মেয়েটি ফুলদানিতে জল ভরার চেষ্টা করছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেটি কিছুতেই ভরছিল না। সে জল ভরার জন্য ফুলদানিটিকে পানির ট্যাপের নিচে রেখে দিল। সকালে ঘুম থেকে উঠলে প্রপার্টি ম্যানেজমেন্ট তাকে জানালো যে সে গত এক রাতে 1 টন জল খরচ করে ফেলেছে। অন্যদিকে এক পুরনো মিলিটারি ক্যাম্পে সেই ফুলদানিটি থেকেই অনবরত জল বেরিয়ে আসছিল। জলের অভাবে ধুঁকতে থাকা সৈনিকরা খুশিতে আত্মহারা হয়ে উঠল। মেয়েটি যখন নলের মুখ বন্ধ করল, দেখল ফুলদানিতে 1 ফোঁটা জলও অবশিষ্ট নেই। মেয়েটি চরম বিস্মিত হয়ে তার বেঁচে যাওয়া খাবারগুলো ফুলদানির ভিতর ফেলে দিল এবং মুহূর্তের মধ্যে খাবারগুলো অদৃশ্য হয়ে গেল। পুরনো সেই দুনিয়ায় তখন ফুলদানি থেকে খাবারের বৃষ্টি শুরু হলো। সৈনিকরা পরম তৃপ্তিতে সেই খাবারের স্বাদ নিল। কৃতজ্ঞতা জানাতে জেনারেল একটি চিঠি লিখে সেটি জ্বালিয়ে ফুলদানিতে ফেলে দিলেন। মেয়েটি ওপাশে শুধু ঘন কালো ধোয়ার মেঘ দেখতে পেল, আর আগুনের শিখায় তার ঘরের কার্পেট প্রায় পুড়েই যাচ্ছিল। রাগের মাথায় মেয়েটি তার নষ্ট হয়ে যাওয়া সব খাবার ফুলদানিতে ফেলে দিল। সে জানত না যে তার এই পদক্ষেপে ওদিকে সৈনিকরা কতটা রোমাঞ্চিত হয়ে উঠেছে। কিন্তু সেই খাবার 8 লক্ষ মানুষ আর সৈনিকদের জন্য যথেষ্ট ছিল না। তাই জেনারেল মেয়েটির কাছে সাহায্যের আবেদন জানিয়ে একটি চিঠি লিখলেন। চিঠিটি পড়ে মেয়েটি বুঝতে পারল যে এই ফুলদানিটি আসলে পুরনো এক দুনিয়ার সাথে যুক্ত। 8 লক্ষ মানুষের কথা শুনে সে ভাবছিল কিভাবে এত সাহায্য করবে। ঠিক তখনই ফুলদানি থেকে হঠাৎ এমন কিছু ছিটকে এলো যা দেখে মেয়েটি অবাক হয়ে গেল। প্রথমে সে ফুলদানিটিকে গালি দিলেও পরে দেখল যা বেরিয়ে এসেছে তা ছিল খাঁটি সোনা। পরের মুহূর্তেই ফুলদানিটি থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপার ধন সম্পদ বেরোতে শুরু করলো এবং নিমেষেই পুরো ঘর ধনে রত্নে ভরে গেল। এরপর সে সেখান থেকে একটি মদের পেয়ালা নিয়ে এক অ্যান্টিক শপে গেল। বিশেষজ্ঞ সেটি দেখা মাত্রই চিনে ফেললেন যে এটি অত্যন্ত দুর্লভ এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তিনি তৎক্ষণাৎ সেটি কেনার জন্য $2 বিলিয়ন প্রস্তাব দিলেন। মেয়েটি পুরো অবাক হয়ে গেল। এরপর সে ট্রাক ভর্তি টাকা নিয়ে সবজি বাজারে গেল আর মেগাফোন হাতে ঘোষণা করল যে সে পুরো বাজারটি কিনে নিতে চায়। অবশেষে মেয়েটি প্রচুর খাবার তৈরি করল এবং শপথ নিল যে সে নিজের চেষ্টায় ওই পুরনো দুনিয়ার 8 লক্ষ মানুষের ক্ষুধা নিবারণ করবে।